মাথা তুইছে না এখন খেলা পকেট ঢুকেছে কি কার পকেট গরম তার খেলা করুন মাথা তুইছে না এখন খেলা পকেট ঢুকেছে কি কার পকেট গরম তার খেলা করুন। প্রথমে ওনার যদি সামান্যতম নৈতিকতা বোধ থাকতো, লজ্জা শরম থাকতো, তাহলে তিনি এভাবে টিকিট দাবি করতেন না। তিনি ইউডিএফ এ ছিলেন, ইউডিএফ এর বর্তমানে বিধায়ক তিনি, ঠিক আছে, সাসপেনশনে আলটিমেটলি ইউডিএফ এর বিধায়ক, তবে উনি রাজ্য দলেরও বিধায়ক, তো উনি এখন বিজেপিরও উনি বিধায়ক, কারণ উনি তো নিজেই বলেছেন যে আমি পীযূষ হাজরিকার 1 নম্বর ব্যক্তি। তার মানে কি উনি বিজেপির বিধায়ক। তিনি কত মহান ব্যক্তি দেখুন, একাধারে তিনি ইউডিএফ এর বিধায়ক, একাধারে তিনি রাজ্য দলের বিধায়ক, একাধারে তিনি বিজেপির বিধায়ক, এখন নূতন এড করেছেন কংগ্রেসের, মানে তিনি সর্বদলীয় বিধায়ক। এদের মধ্যে যদি কোনো নীতি আদর্শ শৃঙ্খলা থাকতো, তাহলে এরকম নির্লজ্জের ফলাফল করতো না। মানুষকে দিয়ে দিয়ে কংগ্রেসের টিকিট চাই ভাই, এখন বিজেপির লোকেরা যদি বলে কংগ্রেসের টিকিট, কংগ্রেসের যদি বলে বিজেপির টিকিট, সিপিএমরা যদি বলে বিজেপির টিকিট, রাজ্য দল বলে যদি কংগ্রেসের টিকিট, তাহলে ভারতবর্ষের দলগুলোকে নিঃশেষ করে দিলেই হলো। দলের নীতি নিয়ম যদি সামান্য বুঝ থাকতো, ওদের আদর্শ দায়বদ্ধতা থাকতো, এইভাবে উনি 10 বছর বিধায়ক হয়েছেন, দলের কি প্রয়োজন? উনি 10 বছর আগাপুরে বিধায়ক রয়েছেন, তিনি কর্মবীর, তিনি দাতা কর্ণ, উনার মতো টাকাওয়ালা এমএলএ সমস্ত পৃথিবীতে নেই। উনার যে উনি স্টেটমেন্ট একবার দিয়েছিলেন, আমরা শুনতে পেয়েছি লোকমুখে, যে উনার দেওয়া ডাকাতের টাকা দিয়ে, ডাকাতের টাকা খেয়ে আলগাপুরবাসী শেষ করতে পারে।